মানুষ যখন মানুষের কাজ করে না, তখনই কিন্তু পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর দুই ভাইয়ের স্বপ্ন এনাটা লাম্বিব কাম করি না আইলিও হ্যাঁ ওদের মারব পাইবা হ্যাঁ কেন আইলিও আচ্ছা আচ্ছা ওদের আইলা তাহলে বইরে হুম মানুষ যখন মানুষের কাজ করে না, তখনই কিন্তু পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হয়। কিছুদিন আগে আমরা জায়গাটা ম্যাপে কুটি দিয়েছিলাম। ওই সময় ওই লোকটাকে অনেকবার ফোন করা হয়েছিল, এমনকি আমাদের পক্ষ থেকে একটা লোকও পাঠিয়েছিলাম ওই লোকের বাসায়। তখন উনি বিভিন্ন অজুহাত দেখিয়ে, ব্যস্ততা দেখিয়ে ওই সময় আসে নাই। তারপর আমরা খুঁটি দিয়ে চলে আসি। রাত্রিবেলা সুরের মতো ওই লোকটা গিয়ে খুঁটিগুলো উপড়ে ফেলে। এর পরের দিন সকালে আমরা তাদেরকে ফোন করি। তখন উনি বলে যে আপনারা কোনো আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেন। তারপর আমরা আইনের আশ্রয় নিলাম, আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করলাম। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে যখন ওই লোকটাকে ফোন করে, বলে যে আমি ব্যস্ত, আমি টিচারের দায়িত্বে আছি, এই জন্য আমি আসতে পারতেছি না। কথা হচ্ছে উনি একজন টিচার। এইরকম সুরের মতো কাজ এটা যদি কোনো সাধারণ মানুষ যদি করতো, হয়তো বা সবাই মেনে নিত। বাট একটা টিচার যে এইরকম একটা কাজ করছে, এটা কেউ মেনে নিতে পারতেছে না। এই লোকটা হয়তো টিচার, বাট উনি সুশিক্ষা অর্জন করতে পারে নাই। কারণ মানুষের মধ্যে আগে মানুষ হতে হলে মনুষ্যত্ব, ইভেন মানুষের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভক্তি এগুলা রেখে কথাবার্তা বলা বা কাজকর্ম করা এইরকম করা উচিত ছিল। এইরকম টিচারের কাছ থেকে আমাদের নতুন প্রজন্ম, আমাদের নেক্সট জেনারেশন কী শিক্ষা নেবে? উনি তো সুশিক্ষা অর্জন করতে পারে নাই। প্রশ্ন হচ্ছে এইটা, এইরকম টিচারের কাছ থেকে হয়তো এইরকম শিক্ষা অর্জন করে আমাদের দেশের ইয়ং ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, এটাই মনে করি।